আসলাম আমি আমার জমিতে, নিজস্ব জমিতে। কীভাবে মালচিং পদ্ধতিতে হালি রোপণ করতে হয় এটা আমি দর্শকদের দেখাই দেবো। আর এখানে আমি টোটালি মোটামুটি 2% জায়গা আমি মালচিং করছি, 3টা বেড। 4 জাতের পেঁয়াজ দেবো, কোনটা কী জাতের লাগামো এটা আমি সবাইকে দেখাই দেবো। আর হালি কীভাবে কাটতে হয় কতটুকু এটা দেখা দিতেছি, আপনারা সবাই দেখেন ভিডিওটা, তাহলে সব কিছু বুঝতে পারবেন ভালো মতো। মোটামুটি হালি থেকে 6 আঙ্গুল বা 8 আঙ্গুল এরকম রাখলেই যথেষ্ট। এখন আমি পেঁয়াজটা গাড়বো কীভাবে এটা আপনারা একটু দেখুন। এই জায়গাটা আমি লাগাইছি 10 দিন আগে, আমার ফোন ছিল না, তো ফোনটা নষ্ট হয়ে গেছে, ভালো একটা ফোন ছিল না, এর লিগে ভিডিও করতে পারিনি। এর লিগে আমি মনে করেন যে এই পেঁয়াজটা মালচিং করে ওইভাবে ফেলাই রাখছি। এখন কালকে আমি একটা ফোন আনছি, ফোনে ভিডিও করুন কন্টিনিউ, আপনারা সবাই ভিডিও করুন। তাহলে চলেন দেখাবো কীভাবে পেঁয়াজ লাগাইতে হয়। আর জাতের নামটা হইতেছে, দেখো জাতের নাম হচ্ছে লাল তীর জাতের ওই পেঁয়াজ লাগানো লাগে। আমি দেখাচ্ছি জায়গা তো ভিডিওর আগে লাগানো হয়েছে, কি দেখায় অল্প কিছু বাদ ছিল কীভাবে লাগাইতে হয়। আমি এই যে যন্ত্র বানাইছি লাগানোর জন্যে, সবাই দেখেন কীভাবে লাগাই। লাগানো একবারে সিম্পল বিষয় ভাই, খুব এর ভিতরে কোনো ইয়ে নাই কে করে পাঁচ দিন লাগান কতটা সুবিধায় দ্রুত হয় গে। আর এটা যদি আপনারা জিজ্ঞেস করেন যে ভাই এটা লাগানোর দূরত্ব কতটুকু, সেটা হইতেছে আমি লাগানোর দূরত্ব দিতেছি 4 থেকে 5 ইঞ্চি। লাল তীর জাতের পেঁয়াজটা এটা নর্মালি হাইব্রিড না, 4 থেকে 5 ইঞ্চি দিতেছি। আর কেল দিতেছি আমি 2 হাতের ভিতরে 8টা বেড়ে দিচ্ছি, একটু ঘন করে লাগাই দিচ্ছি। মাটিটা আমার খুব ভালো শক্তিশালী, এদিকে মোটামুটি 6 ইঞ্চি আর লাগানো মোটামুটি 4 ইঞ্চি, এইভাবে করে লাগাই দিচ্ছি। এটা লাল তীরের জন্যে। আর ওইদিকে লাগাইছি সুখ সাগর, ওটা দেখুন ওইটা একটু পাতলা লাগাইছি। আর আমি এই জায়গা 4 জাতের লাগামু খালি, ওই এগ্রোয়ানের একটা আছে, ওইটা আপনাদের দেখাম। এই পাশে লাগানো হয়েছে লাল তীর হাইব্রিড, আর ওই পাশে শুধু লাল তীর। এইখানে আমার জাত দেওয়া হয়েছে 2টা আর কি এই বেডে। আর এই বেডটা ফাঁকা আছে এখনও, এই বেডটা আমি লাগাবো হইতেছে এগ্রোয়ানের আলুর জাত। আর ওই বেডটা ওই বেডটা আমার হইতেছে সুখ সাগর জাত দিতে হবে। আর সবগুলো লাগানোর একই নিয়ম, তবে পেঁয়াজের জাত ভেদে একটু কম বেশি হবে আর কি লাগানোর মাপটা। এটাই আর কি। আর একটা কথা, আমার এই জমিটা হইতেছে টোটালি এইটা আর এইটা, দুইটা মিলে আমার 1.5 বিঘা। 1.5 বিঘার ভিতরে আমি 3%, 2 থেকে 3% আমি 2টা বেড 3টে বেড, মোটামুটি আমার একটা আনুমানিক ধারণা 2% জায়গা হবে, এটা আমি মালচিং পদ্ধতি করতেছি। আর এই পাশে আমি সনাতন পদ্ধতি, ওই পাশে সনাতন পদ্ধতি। মোটামুটি আমি দেখবো একই জাতের পেঁয়াজ লাগাইছি কোনটার কতটুকু ফলন, এটা সনাতন পদ্ধতিকে কতটুকু হয় আর মালচিং পদ্ধতি কতটুকু হয়, এটা আর কি দেখার জন্য আমি পরীক্ষা স্বরূপ এই মালচিং এই জাতগুলো আমি দিয়েছি। এখন প্রতিনিয়ত ভিডিও দেবো, আপনারা সবাই দেখবেন গাছের গ্রোথ ভালো মন্দ। আর এই জায়গায় যদি দর্শকরা জিজ্ঞেস করে আমার এই জায়গায় কত টাকা খরচ হয়েছে, আমার এই জায়গায় এক্সট্রাভাবে কোনো খরচ হয় না, ওই একই জমিতে একই সার, তারপরে একই সব কিছু করা হয়েছে, শুধু 3টা মালচিং, মোটামুটি 500 টাকার কাগজ গেছে এই জায়গা আমার। আর এই জায়গায় আমি জমি প্রস্তুতির সময় দিচ্ছি হইতেছে ডিএপি 1.5 বিঘাতে 1 বস্তা ডিএপি, 1 বস্তা পটাশ। টিএসপিটা পাইছিলাম না, আমি টিএসপিটা আজকে শেষ দেওয়ার সময় 40 কেজি 1.5 বিঘাতে দিয়ে দিয়েছি টিএসপি। আর এই জায়গায় আমি পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিয়েছি, ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট, মোটামুটি 350 কেজির মতো দিয়েছি। এটা দিয়ে আমি আর কি লাগাই দিছি। আর আমার এটা লাগানোর বয়স আজকে হইতেছে 5 তারিখ 1 মাস 2025 সাল, জানুয়ারি মাসের 5 তারিখ 25 সালে আর কি এটা আমি রোপণ করতেছি। আর এটা করা হয়েছে আজ থেকে আরও 12 দিন। এখন আপনাদের দেখাম
মানে পেঁয়াজ লাগানোর পরে একটু সেচ দিয়ে দেওয়া লাগে, সেচ দেওয়ার পরে আমার আর কি জমির এই অবস্থা। হালকা করে সেচ দিয়ে দেবো লাগানোর পরে, যে গোড়ায় যে ফাঁকাটা থাকে ওই ফাঁকাটা আর কি একটু পানি যে আটকে যাবো, আটকে গেলে গাছের গুছি পেঁয়াজের গুছি হয়ে যাবে আর কি। তো গাইস, আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।